তোদের তো আমার একটা স্পেশাল কোটালিটি সম্পর্কে কিছু এখনো বলেইনি। আমি না একবার দেখেই গাছ চিনতে পারি জানিস, মানে ভেরি ইজিক্যালি সোজা। এই কোটালিটি সবার থাকে না, বুঝেছিস? লঙ্কা গাছ দেখেই বলতে পারবি যে এটা শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা গাছ। তারপর বাড়ির চালে লাউ গাছ দেখে বলতে পারবি যে চাল কুমড়ো হবে নাকি কচি লাউ। এই যে তোমরা কি আমার স্পেশাল ছোটদাদুকে দেখতে চাও? আমি দাদু দেখেও চিনতে পারি কোনটা স্পেশাল। মানে তোর স্পেশাল দাদু মানে? এক চুমুক চা পিয়ে বলে দেবে যে চা পাতাটা কোন দোকানের। মানে তাহলে আর বলছি কি, দাদু বলে হি এম টি টেস্টিং ম্যান। স্পাইডারম্যান শুনেছি, টি টেস্টিং ম্যানও আছে। ভেরি স্টেন, ভেরি স্টেন। তাড়াতাড়ি চলো, আরো অনেককে বলতে হবে। বলতে মামা, তোর দাদু আমার মতোই টি খেতে ভালোবাসে না রে? আপনি চা খেয়েই বলে দেবেন এটা দোকানের চা নাকি বাড়ির করা চা? আরে না না না, ঢিলা তোদের ভুল বলেছে। আমি এক সময় টি টেস্টার হিসেবে চাকরি করেছি। আমার কাজ ছিল চা পাতার গুণমান পরীক্ষা করা। আরে বাস, চা পাতা টেস্টিং করতেন? কোন চা পাতায় কতটা স্বাদের চা হবে, মানে চায়ের গন্ধ, চায়ের রং, সেটা দিয়ে কি লিকার চা হবে নাকি নরমাল টি, এমন অনেক কিছু। সেই অনুযায়ী চা পাতার দাম নির্ধারণ হয়। দারুণ ব্যাপার তো, এমন কাজেরও আবার চাকরি হয়? হয় মানে এক এক কোয়ালিটির চায়ের কত দাম হয় জানিস? আলবাত, নড়া লিকার চা 1.5 টাকা কাপ বিক্রি করে আর দুধ চা 2 টাকা। আরে না না, ওই দাম না, চা পাতার দাম। কত হয়, কত হয়? তা ধরে 1,500 টাকা কেজি থেকে এই 1.5 লক্ষ টাকা কেজির চাও আমি দেখেছি। যা, গুলটে মামা পড়ে গেছে। ছোটদাদু, তোমার মাইনেটা বলো একবার। গুলটে মামা আবার উল্টে যাবে। হোয়াট মায়না? আসলে ওই টি টেস্টারদের কোম্পানিগুলো অনেক টাকা মাইনে দিয়ে রাখে, প্রায় লাখ টাকা তো হবেই। আমাকেও প্রায় ওই রকমই দিত। টেস্ট করার জন্য টাকাও দেয়? বলেছিলাম না, আমার ছোটদাদু একটু স্পেশাল আছে। টেস্ট করলে ফ্রিতে চাও খাওয়া যায়। উল্টে টাকা? চালিয়ে আয় তোরা, কামান কামান। থ্যাংকু দাদু। ও গুলটে মামা, কোথায় যাচ্ছ? যা। এই আসছি দাদু। এই কি জানি কি করবে এখন। ভারী আজব লোক তো। স্পেশাল আজব। বলেছিলাম না তোমাকে দেখাবো। ওদের হাতে লক্ষ্মী ঠেলে দিলি আর তো ফিরে আসে নেই। ও খেপা হাতে নকি ঠেলে দিলে আর তো ফিরে আসে নে। তোর তো বিয়ে হলো নে, তোর তো বিয়ে হলো নে। লক্ষ্মী এবার আমার হাতে আসবে রে। তুই ঠেলবি, আমি ধরবো, বুঝেছিস নারা? নক্কি ঠাকুরের অবস্থা এত খারাপ হয় নে যে আপনার হাতে ধরা দেবে। ওরে নরা রে, দিন বদলে গেছে। এখন সরকার থেকে টেস্ট করার জন্য টাকা দেয়। মানে এসব কি বলতেছেন আপনি? মানে গুলটে মামা, ঠিক আছে, আমাকে বলতে দে। শোন, এতদিন তুই আমার নামে যত ধারের টাকা লিখেছিস সব ক্যান্সেল করে ফেল। এবার থেকে আমি তোর দোকানে চা খাবো, মানে টেস্ট করে বলবো চায়ে চিনি কম হলো না বেশি, দুধ বেশি হলো না জল। তাতে কি হবে শুনি? এই যে আমি তোর দোকানে রোজ এসে চা টেস্ট করি, তার জন্য এখন থেকে তুই আমাকে টাকা দিবি। আমার অবস্থা এত খারাপ হয় না এখনো। এবার হবে, সরকার থেকে নিয়ম করে দিয়েছে, চা বানিয়ে প্রথমে টি টেসার দিয়ে টেস্ট করাতে হবে। মা গো মা, আমারই তুলি নাও মা। পাঁচু ভাইপো, এই গুলটি বাবু এসব কি বলতেছে গো? হিরার ছোটদাদুকে বলে আমি তোর দোকান বন্ধ করিয়ে দেবো। থেরেট দিচ্ছি তোকে, বুঝে নে। আপনার ওই থেরেটে সর্ষের তেল ঢেলি লঙ্কা দিয়ে চটকে মেকি আপনারে আমি খাওয়াইয়ে দেব। নড়া!
পাঁচু ওঠ ওঠ, আর বসে থাকা যাবে না। যা। সৈন্যরা, এবার তুই দেখবি আমার থেরেটের জোর। এই তোকে চ্যালেঞ্জ করে গেলাম আমি। চলি আয় তোরা, কামান কামান। 180 নম্বর চ্যালেঞ্জ করলো। আসি গো নরেদা। এর মাথায় ভগবান যে কি মেটেরিয়াল ঢুকোয় দিয়েছে কে জানে। পানটা খেয়ে হাত চাটে, ওনার নাকি দই লাগে শেষ পাতে। হরি বল। নরাকে আর ছাড়া যাবে না। আমি চার টেসার হয়ে ওকে দেখাবই। তারপর দেখ আরে আরে, সেটা কি করে হবে? কে তোমাকে করবে। আমি নিজেই নিজেকে করব। কিভাবে? দেখ তবে। এই যে হারান্দা, বৌদিকে চা করতে বলুন তো। কেন তুই কি এমন কাম করছো যে তরে চা খাওয়াইতে হইব? খাবো না, টেস্ট করব। টেস্ট কি করবি? টেস্ট বৌদি কেমন চা করে সেটা টেস্ট করে তোমার কাছে রিপোর্ট দেব। তাই বুঝি 36 বছর ধইরা বাতাসির মা আমারে সকাল বিকাল রোজ 2 বেলার নিয়ম কইরা চা কইরা খাওয়ায়, আর তুই কিনা আমারে সেই চায় রিপোর্ট দিবি? বাইর হবি নাকি রামদা উঠে বাইর করুম? ইয়ে মানে বলতে বাবা চলো। হারান্দা, সরকার থেকে নিয়ম করেছে বাড়ি বাড়ি গিয়ে চা টেস্ট করতে হবে। বাতাসির মা রামদা উঠে লইয়া আসো গো। ঠিক আছে। চা টেস্টিং করব। বৌদি, হজমি চা করতে পারেন? চা টেস্টিং ডিপার্টমেন্ট থেকে এসেছি। এই ডাসাটা নিয়ে আয় তো খোকা। ঠিক আছে। বললাম না, আমাদের নিমাইদা চা টেস্টিং না করিয়ে খাবেই না। নিমাইদা চা খাওয়াতে রাজি হয়ে গেল। কি কেস রে পাচু? আরে সেটাই তো বুঝতে পারছি না। এই নে গুলটে, তুই আগে 1 কাপ চা খেয়ে দেখ। দিন নিমাইদা। আসলে গভর্নমেন্ট থেকে না এমন সব নিয়ম করেছে, ভালো লাগে না। দারুন দারুন। হালকা করে 3 চামচি চিনি লাগতো, বুঝেছেন? দেখি আর একবার। না 2 চামচি ঠিক আছে। আর এখন থেকে গেলাসে চা খাবেন নিমাইদা। দুধটা মনে হয় চর্মি মহিষের, তাই না? না, রামশরণের গরুর। এত টাকার দুধ তোদের বৌদি সাবধানে রাখেনি, বিড়াল এসে অর্ধেকটা দুধ খেয়ে গেছে। হ্যাঁ, যখন তোদের দেখলাম তখন ভাবলাম ওই বিড়ালের মুখের দুধটা দিয়ে চা বানিয়ে তোদের দিয়ে টেস্ট করিয়ে নি, যে এই চা খেয়ে তোদের কোনো সমস্যা হচ্ছে কিনা। গুলটে মামা চলো। কি তা বলে বিড়ালের মুখ দেওয়া দুধ? তো চাটা খেয়ে বুঝলি কিছু? পাঁচু, আমার পেটটা কেমন গুলোচ্ছে রে পাঁচু। আরে না, ওসব মনের ভুল। এত টাকা দামের দুধ। আমি আপনার নামে কমপ্লেনিং করে দেবো নিমাইদা, এই বলে দিয়ে গেলুম। আমিও তোদের নামে কমপ্লেন করব। সারাদিন বাড়ির পাশে ঠেকে বসে আড্ডা, দুপুরে ঘুমোতে পর্যন্ত পারি না। আমিও তোদের দেখে নেব। চলে গুলটে মামা, ডিলার দাদু না এমন তৈরি করা চা টেস্টিং করতো না। হ্যাঁ, চা পাতা টেস্টিং করতো। এত ক্যালটাবুলেশন মতো কথা বলিস না। এই গলতপুরে চা গাছ আছে নাকি? পাতা টেস্টিং করবো কোথায়? সবাই আম গাছ, কুল গাছ এই সব লাগিয়ে রেখেছে, যত সব। কেন?
আমার বাবার দোকানে তো চা পাতা বিক্রি হয়, সেগুলো টেস্ট করলে হয় না? আরে বাত, এই তো এতদিনে ঘটনাটা একটা ঠিক কথা বলেছে। আরে না বাবা, গাছ থেকে যখন চা পাতা পাড়া হয় তখনই টেস্টিং হয়। প্রকৃতির কি খেয়াল, তাই না রে? যত ভাবছে ততই অবাক হয়ে যাচ্ছে। তুমি আরো কি ভাবছো? তোরা একটা জিনিস খেয়াল কর, আম পাতা, জাম পাতা, বট পাতা, জবা পাতা প্রায় সব এক রকমেরই হয়, গলছে, লম্বা টাইপের। কলা পাতা আবার ইয়া বড় চৌকো লম্বা, পদ্ম পাতা আবার মিডিয়াম সাইজের গলছে। এদিকে চা পাতাগুলো একটা ছোট্ট ছোট্ট গুড়া গুড়া টাইপের, কালো খয়েরি রঙের। বাকি পাতাগুলো সবুজ। সবই প্রাকৃতিক ব্যাপার, বুঝেছিস? আচ্ছা, আমার মাথাটা কেমন ঘোরাচ্ছে রে। সেটা ঘুরবে। নারকোল গাছের পাতা স্টেট লম্বা, লোকজন ফেলে দেয়, উনুন ধরায়। এদিকে চা গাছের পাতা নাকি 1 লক্ষ টাকা কেজিতে বিক্রি হয়। উফ, ভাবতে পারিস? 1 লক্ষ কি বলছো? আরো বেশি, 1.5-2 লক্ষ টাকা। বলতে মামা বাড়ি চলো, তুমি না সবটা ঘেটে ফেলেছো। মোটেই আমি ঘাটিনি, ঘাটাঘাটি করেছে এই প্রকৃতি যে বানিয়েছে সে, বুঝেছিস? বুঝেছি। আর বেশি বুঝতে হবে না, বাড়ি যা, এবার আমাকে বুঝতে দে। কি জানি আবার কি বুঝবে। চ আমরাও বাড়ি ঢুকি। কেমন যেন সব গন্ডগোল হয়ে গেল। গলতপুরের লোকগুলি বুদ্ধি করে কেউ চা গাছ লাগায়নি। ওফ, হলদরদারও সেদিকে কোনো খেয়াল নেই যে ওর যে পুরসভা, তার আন্ডারে একটা চা গাছ পর্যন্ত নেই। টেস্ট করার জন্য চা পাতাই পাচ্ছি না। এখন কোথায় গেলে যে পাই? ওফ, মাথা খারাপ হয়ে যাবে দেখছি। না, এই পাহাড়েও দেখছি কোনো চা গাছ নেই। এই মরেছে। পাঁচুরা বলছিল চা গাছ নাকি পাহাড়ে হয়, ঘন্টা হয়। ক্যালটা বুলাস যত সব, সেই কবে থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরছি। গুলটে, একই হোয়াট? আপনি? আমি স্বয়ং চাঁদেব। হে প্রভু, আপনি দেখা দিয়েছেন। আমি আপনার 1 নম্বর ভক্ত স্যার। সেটা জানি, তাই তো তোকে দেখা দিলাম। আমার প্রতি তোর ভক্তিতে আমি খুব খুশি হইয়াছি। বল তুই কি বর চাস? প্রভু, আমি যেন চা টেসার হতে পারি। চা টেসার না রে মুখ্য, চা টেস্টার বলে। সরি প্রভু, হ্যাঁ আমি ওটাই হতে চাই প্রভু, আমি ওটাই হতে চাই, প্লিজ। তাহলে তোর পরীক্ষা নেব আমি। নিন প্রভু, নিন। আমি পরীক্ষা দিতে খুব ভালোবাসি। তাই বুঝি? ঠিক আছে, এই নে, যাকে বল দেখি এই চা পাতার কেজি কত হবে। আলবাত বলতে পারবো প্রভু, দিন দেখে। কি দারুণ চা, মনে হচ্ছে 70 টাকা কেজি হবে, তাই না প্রভু? তুই মহা ফেল করেছিস, ওটা কোনো চাই ছিল না। তাহলে গুড় জল। তুই গুড় জলকে চা ভেবে খেয়েছিস, চরম অপমান করেছিস আমাকে। তোকে আমি অভিশাপ দিচ্ছি। সরি প্রভু, প্রভু সরি, সরি প্রভু সরি। তুই কোনো দিন চা টেস্টার হতে পারবি না। না প্রভু না, প্লিজ 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 প্লিজ। আর গুলটে মামা, কি গো, কি হয়েছে তোমার? ওঠো। তোরা? হ্যাঁ আমরা। কটা বাজে খেয়াল আছে? আরে চলো, নরদার দোকানে যাবে না? যাবো তো, চল। এই যে তুমি কালকে নড়াদাকে চ্যালেঞ্জ দিয়ে আসলে যে চা টেসার না হয় তুমি ওর দোকানে যাবে না। মানে এই গলতপুরে কেউ তো আমাকে চা টেস্ট করতেই দিচ্ছে না। তাহলে তো তুমি চ্যালেঞ্জ হেরে গেলে। খবরদার খবরদার, লিডার গুলটে একবার যখন কোনো চ্যালেঞ্জ নেয় তখন জানবি কখনো হারে না। তাহলে কি করবে? চায়ের বদলে অন্য কিছু টেস্ট করবো। চালিয়ে আয়।
প্রেশার আমাকে হতেই হবে। আরে কি টেস্ট করবে সেটা তো বলো। বেলাট এই কিসের আওয়াজ হলো রে? আরে প্রেসার কুকারের সিটি পড়লো। আজ রোববার না, নাগাদার বাড়িতে মাংস হচ্ছে। পেয়েছি পেয়েছি, কি পেয়েছো? আমি মাংস টেসার হব। চলিয়ে আয়, হাড়ি পাপ হাড়ি পাপ। গুলটে মামা চলো, কেস খাবে কিন্তু। চিকার কি ব্যাপার এই সময় তোরা? বলছি নগাদা, পুরসভার থেকে হলধরদা পাঠালো। কেন তোদের কেন পাঠালো? মাংস করছেন আজকে, তাই না? তাতে তোর কি? ঠ্যাং পিসটা প্রথমে দিতে বলুন বৌদিকে, ওটাই প্রথমে টেস্ট করব। কি করবি? টেস্ট টেস্ট মাংস চেখে দেখতে হয়, জানেন না? কোন জাতের মুরগি, কি মুরগি, দেশে না বিদেশে, ঝুটিয়ালা নাকি ঝুটি ছাড়া, পোল্ট্রির মুরগি নাকি বাড়ির পোষা, সব চেকিং করে দেখতে হয়। ও তাই বুঝি। তা মুরগির এক পিস ঠ্যাং খেলেই বুঝে যাবি সব? না না, এক পিস কেন, 4-5 পিস তো খেতেই হবে। দাঁড়া তাহলে এনে দিচ্ছি। সরকারি জায়গা থেকে যখন এসেছিস টেস্ট করতে দিতে তো হবেই। কেসটা কেমন হলো? আমাকে এক পিস দিও কিন্তু। ওই দেখ পাচু, পালা! পেছন ঘোর। একই কেন? ঠিক আছে, আমি যাই। উজবুকের দল এসেছে মাংস খেতে। ধুর, এভাবে হবে না, আমাকে অন্য টেট্টিস বার করতে হবে। গুলটে মামা এবার তুমি কিন্তু আরো বড় কেস খাবে বলে দিচ্ছি। চুকার না, ঢিলা, ওই ঢিলা, আরে তোমরা, ছোটদাদু চলে গেছে। শোন, তোদের বাড়িতে মাংস হয়েছে না আজকে? হ্যাঁ, অল্প করে এনেছে। ছোটদাদু টাকা দিয়ে গেছে। বাবা 300 গ্রাম এনেছে, তোমাদের দেওয়া যাবে না। তাড়াতাড়ি 2 পিস এনে দে, টেস্ট করে দেখি। জানিস না কি হয়েছে? কি হয়েছে? হলধরদা বলল তোরা বাড়ি বাড়ি গিয়ে সবার মাংস টেস্ট কর। মুরগিগুলির পটাশ রোগ হচ্ছে, সেই মুরগি আবার বাজারে বিক্রি হচ্ছে। কি রোগ? পটাশ রোগ, পটাশ। পটাশ মুরগি খেলে কি হবে? একবার যদি কোনো মানুষ পটাশ রোগওয়ালা মুরগির ঠ্যাং খায়, তবে ফটাস করে পাকস্থলী খুলে হাঁটুতে চলে আসবে। ইরি বাবা, মানুষের পাকস্থলী হাঁটুতে? তাহলে আর বলছি কি, পাকস্থলী যদি একবার হাঁটুতে ঢুকে যায়, তারপর কিন্তু অপরিশান করতে হবে। মাকে গিয়ে এক্ষুনি বলি। ঠ্যাংটা নিয়ে আয় আগে, টেস্ট করি। দেখো গুলটে মামা, সবাই তো ভয় খেয়ে মাংস দিয়ে দিল, এরপর কি হবে? কি আবার হবে বলবো? টেস্টিং করে ধরা পড়েছে সব কটা মুরগির পটাশ রোগ ছিল। বাজারে শুনলাম মুরগি বিক্রি বন্ধ হয়ে গেছে। ঢিলাটা পুরো পাড়া রটিয়েছে। হারুদার পোল্ট্রিতে হলধরদা নাকি লোক পাঠিয়েছে। এবার নড়া দেখবে আর জ্বলবে, আমাকে চ্যালেঞ্জ করা। হলধরদা দেখবি আমাকে টেস্টিং ম্যানেজার বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ট্রেনিং ম্যানেজার। ওদিকে জানো তো, পুরসভা থেকে মুরগি পরীক্ষা করতে নিয়ে গেছে। ওই যে ওরা। মাংসের গামলা শুদ্ধ ওই পালের গোদাটাকে ধরে নিয়ে আয়। পালা সবাই। ছাড়বি না হত ছাড়াটাকে, ভুয়ো খবরে রটাচ্ছে। আমার নামে মিথ্যা কথা বলা। এবার 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 তোর আমরা কি অবস্থা করি দেখ। ঠোকরা 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 ঠোকরা, সবাই ঠোকরা, সবাই ঠোকরা। ওরে বাবা গো! ও বাবা, ও পিসিমা, বাঁচারে বাঁচারে! ওরে বাবা রে, ও বাবা, ও বাবা গো! ওরে বাবা রে! ওরে বাবা রে, কি
ঠোকরান ঠুকরিয়েছে রে। ও বাবা, হারুদার খাঁচার চাল ঠিক করে দিতে হবে তোমাকে। হলধরদা তোমার নামে ফরড কেস দেবে বলেছে। পাড়ার সবাই মুরগির মাংসের দাম চেয়েছে। সব মিলিয়ে প্রায় কেজি 8 দাম দিতে হবে তোমাকে। ওরে বাবা রে, আমি আর টেস্ট করবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি টিটিডি লাগাবো। ও গুলটে মামাকে জয়। ওরে বাবা রে, ও বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.